একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছেন, এটা 23তম বিশেষ পরীক্ষায় এসেছিল। আমি বরাবরের মতো অঙ্কটি আপনাদেরকে 3 নিয়মে করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিই। 72 কেজি 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কতটুকু আছে। ওকে, তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে একটা মিশ্রণ আছে যেটার ওজন হচ্ছে 72 কেজি এবং এখানে এ দেওয়া আছে 17 ভাগ, বি দেওয়া আছে 3 ভাগ, সি দেওয়া আছে 4 ভাগ। এখন বলা হয়েছে বি কতটুকু আছে। এখানে 4 ভাগ দেওয়া আছে, তাই না? এখন বি কত পরিমাণ দেওয়া আছে সেটাই বের করতে বলা হয়েছে। সো আমরা বি কতটুকু সেটাই বের করব, তাই না? এখন আমরা প্রথম নিয়মটা লক্ষ্য করি। তাহলে এখানে এ 17 ভাগ, বি 3 ভাগ এবং সি 4 ভাগ ভাগ দেওয়া আছে। এখন এগুলোকে আমরা অনুপাত আকারে লিখে নেব। তাহলে এ টু বি টু সি ইকুয়ালস এর 17 ভাগ 17 টু, বি এর 3 ভাগ সো 3 টু, সি এর 4 ভাগ সো 4। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন দেখতে পাচ্ছি এখানে কী দেওয়া আছে, সবগুলো অনুপাত আকারে, তাই না? এখন অনুপাত থেকে আমরা যেহেতু ওজন আছে তার মানে অনুপাত থেকে পরিমাণ আকারে নিয়ে আসবো। আর এটা আমরা কীভাবে করি? কোনো চলক দ্বারা গুণ করে করি, তাই না? অনুপাতের সাথে আমরা কোনো চলক দ্বারা গুণ করে করি। তাহলে আমরা এখন গুণ করব এ এর পরিমাণ, তাহলে 17-এর সাথে জাস্ট এক্স গুণ করব। একইভাবে বি এর পরিমাণ 3-এর সাথে এক্স গুণ করব, তাহলে 3x। সি এর পরিমাণ 4-এর সাথে এক্স গুণ করলে 4x। ওকে, তাহলে আমরা এ কতটুকু আছে পেয়ে নিলাম, সেটা হচ্ছে 17x। বি কতটুকু আছে আমরা পেয়ে নিলাম 3x। সি কতটুকু আছে আমরা পেয়ে নিলাম, সেটা হচ্ছে 4x। তার মানে এই সবটুকু যোগ করলে আমাদের এটা সমান হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে 17x যোগ 3x যোগ 4x সমান লিখতে পারি 72, তাই না? অর্থাৎ সবগুলো যোগ করলে 72 কেজি সমান হবে। ওকে, এখন 17 আর 3-এ 20 আর 4-এ 24, 24x সমান হচ্ছে 72। অর্থাৎ x সমান আমরা বের করে নেব 72, এটা গুণ হয়ে আছে পাশে সে ভাগ হয়ে গেল। অতএব x সমান আমরা পেলাম 3 24-এ 72। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? মিশ্রণে বি কতটুকু আছে, অর্থাৎ বি এর পরিমাণটা বের করতে বলা হয়েছে। আর এটা হচ্ছে বি এর পরিমাণ, দেখতে পাচ্ছেন বি এর পরিমাণ 3x। তাহলে বি এর পরিমাণ সমান, আমি নিচে লিখি 3x এর জায়গাতে কি বসাবো 3, তাহলে 3 3 কত হবে 9। ওকে, সো বি এর পরিমাণ হচ্ছে 9, তাই না? আশা করি বোঝা গেছে। যদি এর পরিমাণটা বের করতে বলা হতো তাহলে এখানে এক্সের জায়গাতে কি বসাইতাম 3 বসাইতাম। ওকে, সেটা বের করতে বলে একইভাবে এক্সের জায়গাতে 3 বসাইতাম। সো এটা হচ্ছে প্রথম নিয়ম। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা বুঝিয়ে দেব। দ্বিতীয় নিয়ম, যদি নিয়মগুলো সব প্রায় একই, নিয়ম 2, তবুও চলুন আমরা একটু ভিন্নভাবে ট্রাই করি, তাই না? সো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এর নিয়মে আমরা জাস্ট এক অংশের মান বের করব। ওকে, আমরা এক অংশের মান বের করব। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এর কি দেওয়া আছে 17 ভাগ দেওয়া আছে, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ। সো আমরা যদি যোগ করি 17 যোগ 3 যোগ 4, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি মোট 24 ভাগ। সো আমি আপনাদেরকে কি বললাম, আমরা সবসময় এক অংশ বা এক ভাগের মান বের করব। এখন এই সবটুকু কিন্তু যোগ করলে আমরা কি পাবো 72 কেজি পাবো, তাই না? আর যেহেতু এখানে কেজি দেওয়া আছে তাহলে আমাদের উত্তরে কেজি লিখতে হতো। এখানে আমি দেখিয়ে দিই, আমাদের বি এর পরিমাণ হলো 9 কেজি। আমি এটা খেয়াল করে নিই। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এই 24 ভাগ যোগ করলে আমাদের কত কেজির সমান হবে 72 কেজির সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি 24 ভাগ সমান 72 কেজি, তাই না? এখন এক ভাগের মান বের করে নেব। অতএব এক ভাগ সমান কত হবে 72 ভাগ 24। তাহলে এক ভাগ সমান কত পেলাম 3 24-এ 72, 3 কেজি পেলাম, তাই না? এক ভাগ সমান 3 কেজি। ওকে,
এখন আমাদের বলা হয়েছে বি কতটুকু পাবে। সো বি পাবে 3 ভাগ, তাহলে 1 ভাগে যদি 3 কেজি হয় তাহলে 3 ভাগে কতটুকু হবে, অতএব 3 ভাগ। 3 ভাগ নিশ্চয়ই বেশি হবে, তার মানে এখানে গুণ হবে। সো 3 গুণিত 3, সো 3 3 9, সো 9 কেজি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বিকল্প নিয়ম, 2 নম্বর নিয়ম। এখন আমি আপনাদেরকে 3 নম্বর নিয়ম চিত্রের সাহায্যে বুঝিয়ে দেব। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। বলতে গেলে এই নিয়ম সবগুলো প্রায় একই, বাট এটার প্রেজেন্টেশনটা একটু আলাদা, তাই না? সেখানে আমরা চিত্র আঁকবো, একটা আয়তক্ষেত্র আঁকবো, তাই না? এখন এখানে 17 ভাগ, 3 ভাগ এবং 4 ভাগ যোগ করলে মোট 24 ভাগ হয়। তার মানে এটাকে 24 ভাগ করতে হবে। বুঝা গেছে? তাহলে এখানে কয়টা ভাগ থাকবে? 24টা ভাগ। ওকে, তাহলে টোটাল 24টা ভাগ হলো। সো এখানে মোট 24টা ভাগ। এখন 24টা ভাগ আমরা যদি যোগ করি, একত্রকরণ করি, তাহলে কত কেজি পাবো? 72 কেজি পাবো, তাই না? তাহলে 24 ভাগে আমরা কি পাবো? 72 কেজি। ওকে, 72 কেজি। এখন 1 ভাগে বের করে নেব। 1 ভাগ কত হবে তাহলে? 72 ভাগ 24, তাহলে আমরা কত পাবো? 3 কেজি। সো প্রত্যেকটা আমরা 3 কেজি করে দিব। কয়বার? 24 বার, তাই না? কারণ আমাদের এখানে মোট 24টা ঘর হয়েছিল, 24টা অংশ হয়েছিল। তো এইভাবে 24টা অংশে বসাতে হবে 3 কেজি 3 কেজি করে, তাই না? এখন এখানে বলা হয়েছে বি কতটুকু পাবে। সো বি এর 3 ভাগ পাবে, তাই না? সো আমরা এখান থেকে ধরি। সো এর 3টা পাবে বি, এর 3 ভাগ পাবে কি? বি। তাহলে 3 ভাগে কতটুকু আছে? 1 2 3, অর্থাৎ 3 3 9 কেজি আছে, তাই না? ওকে, আমরা যদি সি এরটা বের করি, সি কত ভাগ পাবে? 4 ভাগ। তার মানে পরে 4টা, এই 4টা ভাগ 1 2 3 4, এই 4টা ভাগ মানে 3 4 12, 1 2 3 4, 1 2 3 4, 4 কেজি। সো 3 4 12, 12 কেজি কি পাবে? এখানে সি পাবে, আমরা যদি সি এরটা বের করতাম। কিন্তু আমাদের বলা হয়েছে বি, বি যেহেতু 3 ভাগ পাবে, তার মানে 3 3 9। সো আমাদের বি পাবে 9 কেজি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।